নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা কলকাতা শহরে খুব ভালো আছি। অভ্যেস হয়ে গেছে আসলে। কয়েকদিন থেকে আমার এরকম ব্লগ শুরু হচ্ছে, যেখান থেকে শেষের থেকেই আমার দিন যাপন শুরু হচ্ছে। এখন বাজে সকাল কটা, 9:30। এখন এই মুহূর্তে আমরা এই হোটেলটা ছেড়ে নতুন একটা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আশা করছি সেই হোটেলটা ভালো হবে। এই জন্যই বললাম যে এই হোটেলে ঢুকলাম কখন সেটা আমি দেখাতে পারলাম না, কিন্তু এই হোটেলটা ছেড়ে যাচ্ছি সেইটার একটা ভিডিও হচ্ছে। যেমন আমি ব্লগ করেছি এতদিন পর্যন্ত, সেখানকার ব্লগ এখনও পর্যন্ত দিইনি, কিন্তু সেখান থেকে যখন ছেড়ে বেরোচ্ছিলাম তখন থেকে একটা ব্লগ বা একটা নতুন মনে হলো, যেন একটা নতুন সিরিজ স্টার্ট হলো। হ্যাঁ, হলোই, কারণ আমরা এলাম কলকাতা থেকে নতুন একটা ব্লগ বা কলকাতার কয়েকটা দিনের সব দিন যাপন আপনাদের সাথে আমরা শেয়ার করবো এখন। তো চলুন, আপাতত নতুন আস্তানা, আশা করছি এর থেকে অনেকটাই ভালো হবে এবং আশাবাদী হয়েই আমাদের আজকের দিনটা শুরু হলো এবং আশা করছি আজকের দিনটা আমাদের ভালোই থাকবে। বাথরুম দেখানোর তো কোনো প্রশ্নই নেই, সাহসও নেই, সত্যি কথা। ঘরটা তবু যা হোক আছে, বাথরুম বিভৎস খারাপ। আর এই যে আমাদের রুম, এটা আপাতত উল্টো দিকের রুমটাই ওদের। তো এবারে হয়ে এসছে, বাবা আর একটু টাইম লাগে। তো যাই হোক, সকালবেলা তো ব্লগটা শেষ করেছি, বলেছি আপনাদেরকে যে কী অবস্থা তৈরি হয়েছিল। তো যাই হোক, ঠিক আছে, এখন মোটামুটি স্থিত অবস্থা এসেছে। নতুন একটা হোটেল আমরা পেয়েছি এবং সেখানে আমরা যাচ্ছি। কোথায়, কোনটা টিপতে হবে? জি, হ্যাঁ, চলুন, হয়ে গেছে। বাপরে বাপ, মধ্য কলকাতার এত সুন্দর একটা জায়গাতে এই বাড়িটাতে কেউ থাকে না। সমস্ত আগাছা উঠে একেবারে খুব খারাপ হয়ে গেছে বাড়িটা। মানে এখন এই বাড়িতে কাঁচ টাচ ভেঙে টেঙে, হয়তো এরা বাইরে কোথাও থাকে, বিলেতে টিলেতে ছেলেমেয়েরা নিয়ে গেছে, কিছু একটা হবে, জানি না। কিন্তু খুব সুন্দর বাড়িটা, একটু ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করলে খুব ভালো হবে। এখানে মাঝে মাঝে মনে হয় যে আমাদের বাড়িটারই বা কি ভবিষ্যৎ, জানি না। আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, এই লাগেজ রেখে এসে এরপরে মানুষ লাগেজদের নিয়ে যেতে এসছে। এটা বেশ ভালো হয়েছে, কিন্তু এইভাবে ছোট্ট দূরত্ব, কিন্তু তাও একটা সিঁড়ি থাকলে ভালোই হয়, খারাপ কিছু না। কিন্তু আমার মনে হয় 3 জনে হবে না, জানো কি না? হবে না, জায়গা আছে। সামনে সিট আছে, সেটা জানতাম না। আসো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থেকে যাবো ক্যানিং থেকে বাস ধরবো। আচ্ছা, ডাইরেক্ট চলে যাবে মুর্শিদাবাদ বকখালি, মানে তিনতলায় ওখানেও যেরকম দুই। ঘরটা খুব ছোট, কিন্তু বেসিক জিনিসগুলো আছে এবং সেটাই হলে চলবে। এই যে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে রুম, বাথরুম। বাথরুমটা ঠিকঠাক আর কি, মানে ভয়ঙ্কর খারাপ না। তাই তো। হ্যাঁ, বেডটা ঠিক আছে, একটা এসি আছে, গিজার আছে, ঠিক আছে। এবার এইগুলো সব, এটাকে সরাতে হবে। এগুলো ভাল লাগে না আমার, কোনো দরকার নেই। সেই আসলে আমরা যেখান থেকে এসেছি সেখানকার যা অবস্থা ছিল সে আন্দাজে না, এগুলো মানে ঠিক আর কি বলবো। ঠিক আছে, আপাতত না, এটা ভালো, এই হোটেলটা সত্যি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে ঠিকঠাক করে মেনটেন করেছে। নিয়মিত লোকজন আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। আজকে সারাদিনে অসংখ্য কাজ নিয়ে আমরা এসেছি। আজকে মানে সারা দিনই আমাদের ঘোরদৌড় চলবে, কালকের দিনটাও চলবে। তো এখন আপাতত জাস্ট একটা প্রাথমিক কাজ করতে বেরোচ্ছি। এরপর হয়তো কিছুক্ষণ সময় আপনাদের সাথে আমি থাকতে পারবো, তারপর সময়টা হয়তো আর নয়, কারণ আসলে অনেকগুলো কাজ একসাথে, তো মানে অত না ব্লগ করার কথা মনে থাকছে না, মনে থাকবে না আর কি, আর সম্ভবও নয়। তো যাই হোক, এখন আপাতত ওরা একটু কাজ করছে, আমি আমার শ্বশুরমশাইকে একটু দেখে আসি। লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে, ওনাকে একটু লাঞ্চটা সার্ভ করে নিই। তারপর হয়তো মানে আমি চান টান করবো, ওরাও আসবে, সে চান করার পর তারপর আবার আমরা একটুখানি বেরোবো। মাঝখানে এখন একটুখানি লাঞ্চ করতেই বাড়িতে আসা। তো যাই হোক, এখন এই জলটা খেতে গিয়ে পুরো বুকটা পুরো ভিজিয়েছি।
সেই জন্য ওই জায়গাটা একটু ভেজা ভেজা ঠেকছে বটে। এই হোটেলে শুধু থাকা যায়, খাবার এখানে কোনো অপশন নেই। আমরা সুইগি করে নিয়েছি আমাদের খাবারটা আর কি। তো সেটা আসবার প্রায় সময় হয়ে গেছে, তো বাবার খাওয়ার একদম টাইম হয়ে গেছে, যার ফলে ওই কাজটা আর কোনোভাবেই ডিলে করা যাবে না। তাই জন্য আমি তাড়াতাড়ি করে এলাম, দেখলাম আর 3 মিনিটের মধ্যে পৌঁছবে। তা যেখানে কাজ করছিলাম সেখান থেকে হোটেলটা একদম একটুখানি, আমিও মোটামুটি তাড়াতাড়ি করেই এলাম, আমিও এলাম, আর সুইগি ডেলিভারি বয়ও চলে এলো সবার লাঞ্চ নিয়ে। শুভ সন্ধ্যা। আমার ব্লগ আজকে শুধু ঘর থেকে বেরোনো আর ঘর থেকে বাইরে যাওয়া, তাও তো সবটুকু যে হয়েছে তা না। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা কালীবাড়ি আছে, সেই কালীবাড়িতে একটু মাকে প্রণাম করে আসি। খুব টানছেন মা আর কি। তারপর সেখান থেকে একটা ছোট্ট করে ক্যাফেতে মেয়ের সাথে টুকটাক এটা ওটা একটু খেয়ে তারপর ফেরত আসবো। যারা আমার নিয়মিত বন্ধু তারা জানেন আমি 6-7 মাস আগে এই জায়গাটাতে আরেকবার এসেছিলাম। তখন আমরা যে হোটেলটা আজকে ছেড়ে চলে এলাম সেই হোটেলটাতেই ছিলাম, কিন্তু এই 6-7 মাসে এতটা পরিমাণ মানে অবনতি হয়েছে হোটেলটার, সেটা আর বলার মতো নয়। এবার আর থাকা যাচ্ছে না, তাই জন্য ওই সেম লোকেশনে আমরা আর একটা হোটেলে এলাম, সেটা তো সকালে আপনারা দেখলেনই। এই মুহূর্তে মেয়ের কান থেকে দুলটা পড়ে গেল। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লেক কালীবাড়ি। লেক কালীবাড়িতে আগের বার যখন এসেছিলাম তখন ওই গর্ভগৃহটা রং করা হচ্ছিল, যার ফলে মায়ের মূর্তিটাকে মানে একদম প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছিল ব্যান্ডেজ করার মতো। আমার সেবার দেখে খুব খারাপ লেগেছিল যে মা তোমার কাছে এলাম, এইরকমভাবে তোমাকে দেখতে হলো। এরপরে কোনো এক সময় যখন তোমার একেবারে সম্পূর্ণ সুন্দর রূপ থাকবে তখন আসবো। তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে। যারা আধ্যাত্মিকতা একটুও বিশ্বাসী নন তারা হয়তো বা এগুলোর মানে বুঝবেন না, কিন্তু যারা যে কোনো ধর্মের এই সবগুলো মানেন তারা না এই সবগুলোর মধ্যে কিছু কিছু ম্যাজিক খুঁজে পান। আমি যেমন আজকের দিনে পেলাম, এবং আমি মনে মনে যেটা চাইছিলাম হুবহু সেটা হলো। রাস্তাটা পেরোলাম, পেরিয়ে যখন কাছাকাছি পৌঁছলাম তখন দেখছি মন্দিরে আরতির ঘণ্টা বাজছে, সন্ধ্যা আরতির। এত যে আনন্দ হলো কি বলবো। তবে এটাও ঘটনা যে এত জায়গা ঘুরে এলাম, বেশ কিছু মন্দির টন্দির দেখেছি, কিন্তু বন্ধু কালীবাড়ির একটা আলাদা বাড়ি বাড়ি ফিল আছে। আমি যে কোনো কালীবাড়িতে আসলেই যেন আমার মনে হয় আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। আর মা কালীকে ওই উগ্রচণ্ডী রূপ, তার জিভ বার করে পাটা শিবের বুকে দেওয়ার যে চেহারা, তারপরেও আমার মাকে বড় কিউট মনে হয়, আমার ভীষণ মিষ্টি মনে হয়। আমার ভক্তি যত না আসে তার থেকে বেশি আসে ভালোবাসা। আমার সমানে মনে হয় প্রণাম করার আগে জড়িয়ে ধরি মাকে, দিয়ে দুগালে দুটো হামি খাই, এটা আমার চিরকাল হয়। আরতি আরতি, ওই যে আরতি হচ্ছে। আপনারা তো লোকেশনটা খানিকটা অনুমান করেই নিলেন যে কোন জায়গাটাতে আমরা আছি। কালকের দিনটা আমরা সারাদিন বাইরে থাকবো, যার ফলেতে আমরা হয়তোবা হোটেলে এলে কেউ যদি আমাদের খুব একটা নাও পেতে পারেন, আমরা এর পরের বার যখন আসবো না খুব শীঘ্রই আসবো, তখন হয়তোবা হাতে একটু সময় নিয়ে আসবো। এই লোকেশনে না থাকলেও সেই লোকেশনটাও আমি পরে বলে দেবো আপনাদেরকে। তো যাই হোক, এখন এই যে লেক কালীবাড়িতে ঢুকছি, এত ভালো লেগেছে কি বলি। ঢুকেই দেখছি পঞ্চপ্রদীপে আরতিটা হয়ে গেছে। এই সময়টাতে প্রদীপের আলো নেওয়া, যেটাকে বলে তাপ নেওয়া, সেইটা চলছে। এটাই তো মনে মনে ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম, যার ফলে সন্ধ্যারতির সময়টা এক একটা মন্দিরে এক এক রকমের। তো আমি মানে এইটা ঘরে ধরে হতে পারে সেরকম ভেবেই কিন্তু এসেছি, আর এসেই দেখছি যে এইটা হচ্ছে। এই যে ভদ্রমহিলা প্রত্যেকের কাছে কাছে পঞ্চপ্রদীপ নিয়ে যাচ্ছে, পোশাক আশাক সব কিছু দেখে তো আপনাদের বোধ হচ্ছে যে ভীষণ সাধারণ পরিবারের সাধারণ পোশাকের একজন খুব ভদ্র গৃহস্থ ভদ্র মহিলা, যিনি এই লেক কালীবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের শিলিগুড়িতে যে কয়েকটা কালীবাড়ি আছে তার মধ্যে আমি তো নিয়মিত যাই হচ্ছে মায়ের ইচ্ছা কালী মন্দিরে, এছাড়া আনন্দময়ী কালী মন্দির টন্দির অনেকগুলো আছে। সেখানেও কিন্তু এইরকম খুব সাধারণ চেহারার অত্যন্ত ভক্ত কিছু মানুষজন নিয়মিত, একদম নিয়মিত তারা সেবা দেন। কারণটা কি জানেন? কারণটা কিন্তু অনেক কিছু। এই মায়ের মাহাত্ম্য না সবাই ঠিক বুঝতে পারবে না। যারা একবার বুঝতে পারবে তাদের কাছে মা হয়ে যাবে ঘরের মেয়ে, এবং তাদের নিঃশ্বাস আটকে যাবে যদি তারা নির্দিষ্ট একটা সময়, সন্ধ্যারতি বলুন বা যে কোনো একটা সময়, মায়ের মুখটি একবার না দেখতে পারেন। এই জিনিসটা হয় কেবলমাত্র কিন্তু বেশ কিছু আধ্যাত্মিক অনুভূতি থেকে।
যেগুলো যাদের হয় তাদের হয়, যাদের হয় না তারা এটাকে কখনোই বুঝতে পারবেন না। যে কোনো ধর্মের যে কোনো রূপের ঈশ্বরকে আমরা যদি গুরু বলে মানি, তাহলে এটুকু বলতে পারি আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতায়, গুরু কৃপা যারা পেয়ে যান একবার, তারা জীবনে যে কোথা থেকে কোথায় পৌঁছে যান সেটা কেউ ভাবতে পারে না। এমনিতে লেক কালীবাড়ি অনেক দিনের পুরনো একটা কালীবাড়ি, সেটা আগের বারই আমি এসে জানতে পেরেছিলাম অবশ্যই। এতটা কলকাতা শহরের বুকে এতখানা জায়গা নিয়ে এত খোলামেলা পরিবেশ তো সচরাচর পাওয়া যায় না। এক অদ্ভুত সুন্দর জায়গা, কিন্তু এমনিতে যাদের ভক্তি টক্তি নেই তারাও এখানে বেড়াতেও আসতে পারেন, সেটাও একটা ব্যাপার। আর মাঝে জাগ্রত কান খাড়া করে সব কথা শোনেন, সেটা আমি নিজেই বুঝতে পারছি। কার কত ভক্তি আছে সেটা আসলে বোঝা ভীষণ মুশকিল। আসলে ভক্তিরস খুব গূঢ় একটা রস, কিন্তু ভালোবাসাটা না কম্পারেটিভলি অনেক ইজি। এখানে যারা আছেন তারা মায়ের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু মূলত আছেন। ভক্তি যেটা আছে সেটাও আছে, কিন্তু মূল যেটা রয়েছে সেটা কিন্তু ভালোবাসা। আর মাটাকে দেখে খুব ভালো লাগছে, যত্নে আছেন মা আমাদের, কত সুন্দর করে তাকে পুজো করা হচ্ছে। খুব ভালো লাগলো। আগের বার মমির মতো পেঁচানো ছিল দেখে যে এত খারাপ লাগছিল, কিন্তু এবার ঠিক আছে, সেটাও দরকার ছিল। গর্ভগৃহটা রং করা দীপাবলির আগে জরুরি ছিল, কিন্তু এখন দেখে খুব আনন্দ হয়েছে। তো অনেকক্ষণ ছিলাম, তারপর বেরোলাম। উল্টো দিকে একটা ক্যাফে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম না, সেই ক্যাফেটাতে এবারেতে ঢুকবো। শুরুতে ভেবেছিলাম আমি আর টুপুরি যাব, তারপর ওই ক্যাফেটাতে ঢুকে বরটার জন্য এত খারাপ লাগছিল। আরে লোকটা আমার ঘরটাতে, তখন আমরা যখন বেরিয়ে এলাম তখন সে কিনা আমাদের ঘরটায় ঢুকলো হচ্ছে সহজ শেয়ার বাজার নিয়ে সে ভিডিও করবে, সেই জন্য। আমার যেন ধারণা হচ্ছিলো আমরা ঘর থেকে বেরোলাম, তারপর লেক কালীবাড়িতে এতক্ষণ ছিলাম, তারপর এখন এখানে যাচ্ছি, লোকটার বোধহয় কাজটা হয়ে গেছে। প্রথমে মনে করেছিলাম আমি আর টুকুরে একটু চাটা খাবো তারপর চলে যাব, কিন্তু তারপর এখানে যখন খাবার দাবারগুলো দেখলাম, অর্ডার দিলাম, তখন সত্যি আর ভাল লাগছিল না। এমনিতে আমার শ্বশুরমশাই তো ডাল ভাত আলু পোস্ত খাবেন বলেই দিয়েছেন রাত্রেবেলায়, কিন্তু বোমবাদার যে সবসময় সেটা ইচ্ছা হবে এমনটা তো নয়। তো এখন এই ক্যাফেটা মোটামুটি ভালো, ফুড কোয়ালিটি খারাপ মোটেই নয়। তবে আজকে আমরা দিয়েছিলাম হচ্ছে ওই সিজওয়ান নুডলস, একটা সিজওয়ান চিকেন নুডলস, অসহ্য ঝাল বানিয়ে দিয়েছিল। সিজওয়ান নুডলস একটু স্পাইসি হবে সেটা স্বাভাবিক, কিন্তু মারাত্মক ঝাল করেছিল, খেতে পারছিলাম না। সত্যি কথা হচ্ছে আমি ঝাল খেতে পারি, কিন্তু এখানে খাওয়াটা সম্ভব হচ্ছিল না, এত অসম্ভব ঝাল দিয়ে দিয়েছিল। তো তারপরে যাই হোক এই মেনু টেনু দেখে আমি অর্ডার দিয়ে দিলাম। তারপর বুম্বাদাকে করলাম ফোন। প্রথমে সে একটুখানি বেশ ভাব নিচ্ছিল, হ্যাঁ আমি এখন কাজ করছি, হ্যাঁ হ্যাঁ। তারপর আমি বললাম শোনো আমি খাওয়াবো, এসো, আর যদি আসতে চাও এসো, নাহলে থাক, ঠিক আছে। তখন বলছে কোথায়? আর আমার হাজব্যান্ডকে না সোজা রাস্তা যদি আপনি বলে দেন যে একদম সোজা যাবে, তাও সে রাস্তা ভুল করবে। মানে তার রাস্তা ভুল করতে ভাল লাগে। আমার অনেক মানুষের থাকে না অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার, আমার হাজব্যান্ডের হচ্ছে রাস্তা ভুলে যাওয়া, এবং সোজা রাস্তা বলে দিলেও তিনি রাস্তা ভুল করে এদিক ওদিক ঘুরঘুর করবেন, সেটার ব্যাপারে মানে তার তিনি করবেনই। আমি তাকে বলে দিলাম বোমা দাদা ওখান থেকে বেরিয়ে জাস্ট সোজা চলে এসো। সে সোজা না গিয়ে কেমন করে যেন বেঁকে গেছে, বেঁকে গিয়ে অনেকখানে ঢুকে গেছে, ঢুকে গিয়ে কোন একটা রেস্টুরেন্টের সামনে নাকি খানিকক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে ভেতরে লোকজন খাচ্ছে, সেখানে নাকি সে আমাদেরকে খুঁজেছে। আমি জানি না সেটা সে কী করে করলো। আমি বললাম তুমি কেমন করে এটা করলে বলো তো। তো যাই হোক ঠিক আছে, তারপরে ওকে তখন ফোন করেছে, সে আমার উপর তখন রাগ দেখাচ্ছে, তুমি তো যে রাস্তায় বলেছো সে রাস্তা দিয়েই আমি এলাম। তা আমি বললাম না তুমি সে রাস্তা দিয়ে আসোনি, আসলে তুমি পেয়ে যেতে। তো যাই হোক ঠিক আছে, তারপর আমাকে শেষ পর্যন্ত ওই অর্ধেক জিনিসপত্র রেখে বেরোতে হলো, নাহলে তাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক তিনি আমাকে খুঁজে পাচ্ছিলেন না। তো তারপর এলো, আসার পর আমাদের রীতিমধ্যে টুপুর একখানা ওই শেক মতো নিয়েছে, সেটা খেলাম আমি, ভাল লাগলো না একটু, আমার আসলে কফির ফ্লেভারটা ভাল লাগে না। তারপরে আমার আসাম চা এসেছে, সেটাও খানিকটা খেতে খেতেই আমি চলে গেলাম। আর এই যে সামনে যেখানে সাজানো রয়েছে সেটা খেয়ে আমাদের পুরো পেট একেবারে জ্বলে গেছে। পরের দিন সকালবেলায় আমরা সবাই বুঝতে পারবো যে কি খেলাম। হ্যাঁ, তো টুপুরের আমি পরের দিন ভয়েস দিচ্ছি, টুপুরের রাত্রেবেলায় খুব সমস্যা হয়েছে, বমি খেতে পারলাম না, একাকার কাণ্ড হয়েছে। ঠিক আছে শেয়ার করা যেত, ওদেরকে নাকি একটু বলে দিত কম স্পাইসি করো, মানে এত অস্বাভাবিক ঝাল হবে সেটাতে আর কি বলবো। মানে আমি খেতে পারছিলাম না, আমি খুব লঙ্কা খেতে পারি, কাঁচা লঙ্কা আমি সাদা পাতে নিয়ে কচল মচল করে 3-4টে এমনি এমনি খেয়ে ফেলতে পারি, সে আমিও খেয়ে উঠতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ডের জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে।
সে একটুখানি খাবো করে তার ধারণা হয়েছে ছোট্টখাট্টো কিছু আসবে, সেটা যখন ফুল মিল চলে এসছে সেটা আসলে সে বুঝতে পারেনি। এখন তো চা নিয়ে সে বাইরে গেছে, দুষ্টু লোক। তারপর সে যখন ঢুকে বলছে এতটা, আমরা হ্যাঁ এতটা খাও তাহলে। তখন সে শুরু করছে যে তোমরা প্লিজ একটুখানি শেয়ার করো, নাহলে আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। মেয়েকে প্রথমে সে রিকোয়েস্ট করলো, মা এবার নেই। মেয়ে তো বললো খাবো না। ভোজন করো না খাও তুমি। পুরো পেঁদা না আপনি দিয়ে উপায়টা কি বলুন দেখি, একা একা তো শেষ করে উঠতে পারবে না এতটা। যথারীতি পরে আমাকেও খেতে হয়েছে, মেয়ে কিন্তু খুব একটা খায়নি। মেয়ের ওই চাউমিন কয়েক চামচে খেয়েই তার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে ওই গার্লিক ব্রেডটা দিয়েছিল একেবারে মুড়মুড়ে করে বিস্কিটের মতো করে দিয়ে, সেটা খেতে ভালোই লাগছিল। কিন্তু বোধিসত্ত্ববাবু যা হোক, আমি কিছুটা তাকে সাহায্য করেছি, 2-3 চামচ মতো খেয়েছি, ভালো ছিল, এইটা খুব ভালো ছিল। তবে একটা খারাপ জিনিস হয়েছে বন্ধুরা, এদের কিন্তু ওই একটা জায়গাতে আমরা একটু আরশোলা দেখেছি, মানে এদের পরিষ্কার পরিচ্ছন্নতাটা, ওই সামনে একটা কাঁচের জার মতো ছিল, তার ভেতরে ওই পাউচ করে রাখা ছিল হচ্ছে ওই চিনি, তারপর সুগার ফ্রি, এই সমস্তগুলো। ওটার ভেতরে না মানে একটা শিশু আরশোলা দেখা গেছে। তো সেটা বোধিসত্ত্ববাবু বললো, তো সেটা আবার ওরা চেঞ্জ করে দিল। কিন্তু এইগুলো ছোটোখাটো জিনিস, খাবার টেবিলের মধ্যে এগুলো বসে না একটু অভক্তি এসেছে, আর কিছুই না। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া উচিত। এত ভালো একটা, এত সুন্দর লোকেশনে একটা রেস্টুরেন্ট, এইটুকু একটু মাথায় রাখা উচিত। তো এমনিতে খাবার দাবার ভালো, এটুকুই বলা যায়। তো যাই হোক, আমাদের প্রচণ্ড ঝাল লেগেছে জন্য তারা আবার আমাদের দুখানা টফিও উপহার দিল। ঠিক আছে, খেয়ে দিয়ে নিলাম, এবার চলুন বাড়ি যাই। মাস্টারমশাই মেনুর বানান জিজ্ঞেস করেছেন, এবার এটা একটা পারেনি। কি কি কি? হ্যাঁ, তারপর এখন একটুখানি টাপি মেরে আসছে। ওই একটা আইটেম বলেছে, এটা কি, এটা বলে বানানটা কি, সেটা লোকের মাস্টারই আর যায় না। আর যাই হোক, আরে বানান জিজ্ঞেস করে ব্রেড, আরে না না, ওটা কস্টিক ব্রেড না কাস্টিক ব্রেড, আমি কি করে বলবো? যাই হোক, ঠিক আছে, এবার ঘাড়ের উপর এটা চলবে? চাপ করো। রাখি না পয়সা পাবে, শুধু আধার কার্ড থাকতে হবে। ছাড়ো, পরে ভালো লাগে না। এটা একটা ফ্রি রাইড না দরকার নেই, দরকার নেই আবার। না এইটুকু রাস্তা কি দরকার আছে আর ফ্রি রাইড পেতে? চললে ওখানে নেমে গেলে না। আধার কার্ডটা সামনে হাতে থাক। হ্যাঁ ব্যাস, এইটুকুর জন্য আধার কার্ড বার করতে পারছি না। হ্যাঁ চলুন। হ্যাঁ না না, ফোন করে একটু দিয়ে জিজ্ঞাসা করো খাবে কিনা, বেরিয়ে যাবে না। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে দিচ্ছি, তুমি যাও তো। চলে এসেছি, শ্বশুরমশাই খেয়ে নিয়েছেন, খাইয়ে দাইয়ে তাকে ওষুধ ফষুধ খাইয়ে আমরা এখন চলে এসেছি এই ঘরে। টুকু শুয়ে পড়েছে, বুম্বাদাও চলে গেল। তো আমি বেশ কিছুক্ষণ পরেই আসলে ব্লগটা আবার অন করছি, ব্লগটাকে এন্ড করতে হবে, সেই জন্যই। আগের দিনে তো দিনে ব্লগ শেষ করতে পারিনি, পরের দিন করতে হয়েছে। আজকে যাতে সেটা না করতে হয় সেই উদ্যোগ নেওয়ার জন্যই আর কি। অনেকক্ষণ পরে ভিডিওটা আবার দেখছি। মাঝখানে তো রাজনৈতিকভাবে অনেক কিছু হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। সেগুলো দেখতে দেখতে সময়টা অনেকটা কেটে গেল, কী হলো কী বৃত্তান্ত সেসবগুলো মিলিয়ে মিশিয়ে। এডিটিং হয়তো আজকে করা হবে না, কালকে সকালবেলা উঠে আমি এডিট করে দেবো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।